বলবো না ডিভোর্স বলবো সেটাই ভাবি। ডিয়ার আমাদের মাঝখানে অনেক আগে দিয়েই কাঠি করে যাচ্ছে, তো তুই মাঝখান থেকে দেখা যায় তুই নিজের দিদির হাতেই খাস বটির হ্যালো এভরিওয়ান, ভিডিও টাইটেল এবং থাম্বনেল লিখে তোমরা বুঝতেই পেরে গেছি যে আজকের এই ভিডিওতে আমি কি বিষয়ে আলোচনা করতে চলেছি। আজকে আমি আলোচনা করতে চলেছি রন প্রীতির বিষয়ে। রন প্রীতির কি সত্যি ডিভোর্স হয়ে গেছে নাকি এখনো তাদের ডিভোর্স হয়নি, সবটাই আজকে তোমার সাথে শেয়ার করব। তাছাড়া এখন রন এবং প্রীতির এক্স বয়ফ্রেন্ডের সাথে কিন্তু প্রচুর পরিমাণে কন্ট্রোভার্সি লেগে গেছে। তো কি কারণে লেগেছে, এখানে কিন্তু দুই ভাগে মানুষ ভাগ হয়ে গেছে। অনেকে সাপোর্ট করছে কিন্তু প্রীতির এক্স বয়ফ্রেন্ডকে, আবার অনেকে সাপোর্ট করছে রনদাকে। তো অ্যাকচুয়ালি কাকে সাপোর্ট করা দরকার সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই। প্রথমে আমরা আলোচনা করব রন এবং প্রীতির মধ্যে কি সত্যি ডিভোর্স হয়ে গেছে। দেখো, এই বিষয়ে তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে এখনো অবধি কোনো ভিডিওই শেয়ার করেনি যে তাদের মধ্যে ডিভোর্স হয়েছে। কিন্তু রনদা একটি ভিডিও শেয়ার করেছে যেখানে সে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, তোমরা দেখো। রেজিস্ট্রি করেই বিয়ের মজা, রেজিস্ট্রি মানেই তো বিয়ে হয়। যাই হোক, বিয়েই তো হয়েছিল, কী সব বলবো আমি। ব্রেকআপ বলবো না ডিভোর্স বলবো সেটাই ভাবি। যাই হোক গাইস, ব্রেকআপ বলাটাও ভুল, আমাদের ব্রেকআপ এখনও হয়নি। রনদা বলছে আমি কি বলবো, আমাদের মধ্যে ডিভোর্স হয়নি, কিন্তু যেহেতু তাদের মানে বিয়ে হয়নি সেই জন্য বলছে আমি ডিভোর্সও বলতে পারছি না। আর সেই জন্য বলছে ডিভোর্স বলবো নাকি ব্রেকআপ বলবো। তো তাদের মধ্যে কিন্তু এখনো অবধি কোনোটাই হয়নি। তো আমরা সকলে চাইবো যে তোমাদের মধ্যে যদি সম্ভব হয়তো আবার এক হয়ে যাও, কারণ তোমাদের জুটিটিকে আমরা সকলে খুব পছন্দ করি। তো বন্ধুরা, তোমরা কে কে চাও রন প্রীতি এক হয়ে যাক অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অনেকে দেখছি লিখছে যে রন প্রীতির মধ্যে ডিভোর্স হয়ে গেল, তো অ্যাকচুয়ালি তাদের মধ্যে এখনো অবধি ডিভোর্স হয়নি। তো এটাই তোমাদেরকে জানিয়ে দিলাম। আর এখন মোস্ট যেটা হচ্ছে ট্রেন্ডিং, সেটা হচ্ছে রনের বিরুদ্ধে কিন্তু ভিডিও বানিয়েছে প্রীতির এক্স বয়ফ্রেন্ড, তোমরা দেখতেই পাচ্ছ। তুই নিজেকে মোস্তান মনে করতিস, ওই জন্য আমার প্রতি এত ক্ষোভ। মাঝখান থেকে দেখা যায় তুই নিজের দিদির হাতেই খাস বটির তো বন্ধুরা, চলো তোমাদেরকে এরপর সত্যিটা জানিয়ে দিচ্ছি কার দোষ রয়েছে। কারণ এখন মানুষ দুই ভাগে ভাগ হয়ে গেছে। একদল সাপোর্ট করছে প্রীতির এক্স বয়ফ্রেন্ডকে, আবার একদল মানুষ সাপোর্ট করছে রনদাকে। আর রনদাকে কেন সাপোর্ট করছে, কারণ রনদার সাথে যখন প্রীতি দিয়ে রিলেশনশিপে ছিল তখন তাদের মধ্যে যে পারিবারিক ঝামেলাগুলো হতো সেই সময় কিন্তু এই যে প্রীতির এক্স বয়ফ্রেন্ড কিন্তু তাদেরকে নিয়ে ভিডিও বানাতো, এইগুলো কিন্তু সে করতো। সেই জন্য কিন্তু তাকে অনেকে বলতো যে প্রীতিকে দেখিয়ে তুই টাকা ইনকাম করে, এরকম অনেক মানুষই কথা বলেছে। কিন্তু এইবারে যে কন্ট্রোভার্সিটা যে প্রীতি এবং রনের মধ্যে, এখানে কিন্তু প্রথমে কিন্তু তাকে খোঁচানো হয়েছে, কারণ রনদা নিজেই বলেছে আমি তোর পুরনোটার মতো না। এই যে পুরনোটার মতো না, এখানে সে কিন্তু সুযোগ পেয়ে গেল ভিডিও বানানোর। ওটা হলো প্রথম ভিডিও। আর দ্বিতীয় ভিডিও হচ্ছে রনদা কিন্তু তাকে নিয়ে কিছু কথা বলেছে। এক্স বয়ফ্রেন্ডকে দেখলে নাকি তার মুখ থেকে খিস্তি বার হয়, তার সাথে সে এরকম অনেক কিছুই বলেছে। তোমরা ভিডিওটা দেখেছো যারা যারা, তোমরা বুঝতেই পারছো। তো তার বিরুদ্ধে কিন্তু ফাইনালি কিন্তু প্রীতির এক্স বয়ফ্রেন্ডও মুখ খুলেছে, তো সেও কিছু কথা বলেছে। তোমরা দেখো, বিশেষ করে তাদের যে ঝামেলাটা তারা সোশ্যাল মিডিয়া করেছিল এই সম্পর্কে কিছু কথা বলেছে। খান থেকে দেখা যায় তুই নিজের দিদির হাতেই খাস। তো আমি একটা কথাই বলবো, সোশ্যাল মিডিয়াতে কিন্তু ফ্যামিলির সমস্যাগুলো না তুলে ধরাই ভালো। কারণ সেই সময় তোমাকে যদি মানুষ সাপোর্ট করে ঠিক আছে, কিন্তু পরে ওইগুলো নিয়ে কিন্তু তোমাকে ফোঁটা দেবে। তবে আমি একটা কথাই বলবো, যেহেতু রন এবং প্রীতির মধ্যে ডিভোর্স হয়নি, পারলে তোমরা আবার এক হয়ে যাও, কারণ সত্যি তোমাদের জুটিটিকে অনেকেই ভালোবাসে। তো বন্ধুরা, তোমরা কে কে চাও আমার মতো রন প্রীতি এক হয়ে যাক অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চলো বাই বাই।